পুরান ঢাকার ব্যস্ততার মাঝেও দাঁড়িয়ে আছে এক রাজকীয় ইতিহাস। একসময় যেখানে সিদ্ধান্ত হতো পুরো বাংলার ভাগ্য নিয়ে, যেখানে নবাবদের পদচারণায় মুখর ছিল প্রতিটি বারান্দা। আজ আমরা ঘুরে দেখব ঢাকার হৃদয়ে লুকিয়ে থাকা সেই গোলাপী প্রাসাদ আহসান মঞ্জিল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের ঐতিহাসিক আহসান মঞ্জিলে। এটাকে শুধুমাত্র একটা বিল্ডিং বললে ভুল হবে, এটা পুরান ঢাকার পরিচিতির এক নীরব সাক্ষী। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি রাহাত আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন এসএমআর টক। 1859 সালে নবাব আব্দুল গনি এই প্রাসাদ নির্মাণ কাজ শুরু করেন। পরে তার ছেলে খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নাম রাখা হয় আহসান মঞ্জিল। ইন্দো সারাসেনিক স্থাপত্য শৈলীতে তৈরি এই প্রাসাদে রয়েছে ইউরোপিয়ান এবং মুঘল ডিজাইনের অসাধারণ মিশ্রণ। দূর থেকে দেখলেই চোখে পড়ে এর বিশাল গোলাপি গম্বুজ। ভাবতেই অন্যরকম লাগে কত ইতিহাস লুকিয়ে আছে এই প্রাসাদের মাঝে। বর্তমানে আহসান মঞ্জিলকে জাদুঘরে রূপান্তর করা হয়েছে। এখানে প্রায় প্রতিটি কক্ষেই সংরক্ষিত আছে নবাব পরিবারের ব্যবহার করা আসবাব, পোশাক, ছবি এবং দুর্লভ ঐতিহাসিক নিদর্শন। এই ঝাড়বাতিটাই দেখুন, এক সময় হয়তো এর আলোতেই বসত নবাবদের রাজকীয় সভা। শুধু সৌন্দর্য নয়, রাজনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আহসান মঞ্জিল। ব্রিটিশ আমলে বহু গুরুত্বপূর্ণ সভা ও রাজনৈতিক আলোচনা এখানে অনুষ্ঠিত হয়েছিল। অনেক ইতিহাসবিদ মনে করেন মুসলিম লীগের প্রাথমিক রাজনৈতিক আলোচনা এবং তৎকালীন বাংলার নানা সিদ্ধান্তের পেছনে এই প্রাসাদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে ঐতিহাসিক প্রাসাদ, আরেকদিকে বুড়িগঙ্গার বাতাস। পুরান ঢাকার এই ভাইবটাই সত্যিই আলাদা। সূর্য ডোবার সময় এখানকার পরিবেশ আরো বেশি সিনেমাটিক হয়ে ওঠে। আপনি যদি ঢাকায় থাকেন কিংবা ঢাকায় ঘুরতে আসেন, তাহলে অবশ্যই একদিন সময় নিয়ে এখানে ঘুরে যেতে পারেন। ইতিহাস কখনো শুধু বইয়ের পাতায় থাকে না, কিছু ইতিহাস বেঁচে থাকে ইট পাথরের মাঝে। আর আহসান মঞ্জিল ঠিক তেমনই এক জীবন্ত গল্প। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। দেখা হচ্ছে আগামী ভিডিওতে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভ্রমণে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।